সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম 4টা ডিম দিয়ে খুব ইজিলি কিভাবে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে ফেলতে পারবেন। সেই স্পঞ্জ কেকটাকে আজকে আমি ডেকোরেশন করব। আর এই কেকটা টুকটাক ডেকোরেট করতে করতে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। প্রথমত এই কেকের রেসিপিগুলো আমি যখন শেয়ার করি, আপনারা অনেকেই আমার কাছে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেন। কেউ জিজ্ঞাসা করেন কেকে ময়দার বদলে আটা দিলে হবে কিনা, আবার কেউ জিজ্ঞাসা করেন বেকিং পাউডারের বদলে বেকিং সোডা দিলে হবে কিনা, আবার কেউ এটাও জিজ্ঞাসা করেন ভ্যানিলা এসেন্সটা স্ক্রিপ করে ওর বদলে লেবুর রস দিলে হবে কিনা। কিন্তু আসলে আমি যখন কেকের রেসিপি শেয়ার করি, তখন আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলোর কথা মেনশন করি, সেই ইনগ্রিডিয়েন্টস ছাড়া কিন্তু কেকটা পারফেক্ট হবে না। আপনারা দুই একটা বিকল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কেক বানান, পরে সেই কেকটা নষ্ট হয়ে যায়। সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ভালোভাবে ফলো করেন না, এতে করে ফলস্বরূপ আপনাদের কেকটা নষ্ট হয়ে যায়। যদি বিকল্প কিছু ইউজ করা যায়, অবশ্যই আমি সেটা ভিডিওতে বলে দিই। আপনারা কোনো একটা রেসিপি ফলো করে কেক বানালে সেটা অবশ্যই A to Z ফলো করার ট্রাই করবেন। যে কোনো তরকারি দেওয়ার সময় মশলা দু একটা কম বেশি হলে অসুবিধা হয় না রেসিপিতে, কিন্তু এই কেক বানাতে গিয়ে যদি এক দুইটা ইনগ্রিডিয়েন্টস একটু উলটপালট করা হয়, তাহলেই কিন্তু পুরো কেকটাই নষ্ট হয়ে যায়। তাই আপনারা যেই কেকই বানান না কেন, অবশ্যই সেটার ফুল রেসিপি ফলো করার ট্রাই করবেন। এভাবে উল্টোপাল্টা বিকল্প পদ্ধতি ফলো করে আপনারা কেক বানান, পরবর্তীতে যখন কেকটা পারফেক্ট না হয় তখন চিন্তা করেন আমরা ফুল রেসিপি শেয়ার করিনি আপনাদের সাথে। কিন্তু আসলে ফুল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানালে কিন্তু কেকটা একদম পারফেক্ট হয়।